এই কাজটার ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না আনটিল অ্যান্ড আনলেস আমাকে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে এই কাজটা দেখার জন্য। তো কাজটা আমি দেখেছি, মানে কাজটা দেখে আমি আহ, ভাষা হারিয়ে ফেলেছি। এবং আমি চেষ্টা করবো তোমাদের সাথে কিছু শেয়ার করা আমার কি মনে হয়েছে এই নাটকটা দেখে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবাণী। এখন আমি বুক পকেটের গল্প রিভিউ করতে চলে এসেছি, যেটা 10 দিন আগে বেরিয়ে গেছে কেএস এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির স্টোরি এবং ডিরেকশন দিয়েছে জাহিদ প্রীতম। এখানে কাস্টিংয়ে আছে শাশ্বত দত্ত, তানভীর, রব্বি, আয়েশা, মারিয়া, উর্বি সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই কাজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই কাজটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তৈরি করা হয়েছে, এবং সেটা যখন তোমরা নাটকটা দেখা শুরু করবে তোমরা সেটা দেখতেই পারবে লেখা হচ্ছে। এবং নাটকটির ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি। নাও দিস নাটক ইজ ডিফারেন্ট কম্পেয়ার টু দি নাটক যেগুলো আমি দেখে এসেছি, বিকজ এখানে একটা অ্যান্থোলজি আছে। এখানে 3টে গল্প দেখানো হয়েছে যেটা একই সূত্রে গাঁথা। মানে প্রত্যেকটা গল্পর সাথে একটা গল্প লিঙ্ক আছে, এবং সেটা একটা চরিত্রর মারফত দিয়ে লেজ নিয়ে এসে সেখান থেকে যুক্ত হচ্ছে। এবং সেই করে করে 3টে কাপলের গল্প আমাদেরকে দেখানো হয়েছে, যেই 3টে কাপলের পেন আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, আবার তাদের মধ্যে একটা ছেড়ে যাওয়া বা চলে যাওয়ার একটা আক্ষেপ আছে। সো এই প্রত্যেকটা জিনিসকে কম্বাইন করে এই যে 3টে গল্প আমাদেরকে দেখানো হয়েছে, জাস্ট দে আর ব্রেথ টেকিং। না, 3টে গল্পকে যদি আমি ভাঙি, ফার্স্ট গল্পটা তোমাদের ভালো লাগবে, সেকেন্ড গল্পটা তোমাদেরকে জাস্ট ছিটকে দেবে, এবং থার্ড গল্পটা একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করাবে। তবে প্রত্যেকটার কিন্তু একটা ভালো কনক্লুশন দেওয়া হয়েছে এন্ডে গিয়ে, এবং প্রত্যেকটা কাপেলের একটা যথাযথ ক্লোজার দেওয়া হয়েছে। এবং সেটা জানার জন্য তোমাদের অবশ্যই নাটকটি দেখতে হবে যারা এখনো দেখোনি। তো প্রথম গল্পতে যেই অ্যাসপেক্টটা তুলে ধরেছে সেটা হচ্ছে আজকালকার জেনারেশনে এই অনলাইন পোর্টালে বা অনেক অ্যাপস বেরিয়েছে যেখানে কিন্তু ম্যাচ মেকিং হচ্ছে, বা ফেসবুকের থ্রু দিয়েও অনেকের সাথে আমরা পরিচয় হচ্ছে, সেখান থেকে আমরা মিট আপ করছি। তবে তাদের রিয়ালিটিটা কি সেটা কিন্তু আমরা জানি না। তো সেখান থেকে একটা কনটেক্সট তুলে ধরে গল্পটাকে দেখানো হয়েছে, যেখানে অবশ্যই একটা ডার্ক ট্রুথ লুকিয়ে থাকে, যেই ট্রুথটা যখন সামনে আসে অবশ্যই একটা বিচ্ছেদ ঘটে। সেকেন্ড গল্পটা দেখানো হয়েছে একটি অসুস্থ ব্যক্তির, যে আরেকটি অসুস্থ ব্যক্তির সাথে একটা দিন কাটায় এবং তাকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করে যাতে তার দিনটা ভালো যায় বা জীবনটা একটা ভালো নোশনে যায়। তবে এন্ডে গিয়ে তাদের মধ্যেই একটা রোল রিভার্সাল হয়ে যায়, যেটা একদমই এক্সপেক্টেড ছিল না। থার্ড গল্পটা হচ্ছে একটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, যেখানে পার্টনার তার হবু বউকে অন্য কাউকে সাথে দিয়ে দিতে চাইছে বিকজ অফ সাম রিজন, এবং সেটা হওয়ার পরে আলটিমেটলি সে কিভাবে রিভাইভ করে সেটা জানার জন্য আমাদের দেখতে হবে। না, প্রত্যেকটা গল্পের মধ্যে না লাভের এমন অ্যাসপেক্টকে তুলে দেওয়া হয়েছে যেই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত লাভ স্টোরিয়া বা আমাদের মধ্যে যখন ভালোবাসা বা প্রেম জাগে সেগুলো কিন্তু আমরা সবসময় মাথায় রাখি। বিশ্বাস, সবার আগে বিশ্বাস। সেই বিশ্বাসটাকে ভর করে কিন্তু আমরা যে কোনো রিলেশনশিপে যাই, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক বা বন্ধুত্ব হোক। সেটা যদি ভেঙে যায় তখন কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। তো সেটার একটা ইম্প্যাক্ট এই গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আরেকটা জিনিস দেখিয়েছে যে আমাদের লাইফে প্রচুর এরকম জিনিস থাকে যেগুলো আমরা পেতে পারি না। তো আমরা সেটা নিয়ে যদি ডিপ্রেস হয়ে বসে থাকি তাহলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যেতে গিয়ে আমাদের প্রেজেন্টে থাকতে হবে, এবং প্রেজেন্টে যেটা ভালো আছে সেটাকে আমাদের নিয়ে থাকতে হবে। এবং সেই সময় দাঁড়িয়ে যদি কেউ হাত ধরে সেই জিনিসটাকে ওভারকাম করতে সাহায্য করে, তাহলে সেখান থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আরেকটা জিনিস হলো যে অনেক সময় স্যাক্রিফাইস দিয়েও অনেক কিছু জোগাড় করা যায়। একটা মানুষ যদি একজনকে ভালোবাসে, সে তার জন্য কিন্তু অনেক দূর অবধি যেতে পারবে, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে পারবে। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছে। তো এই 3টে অ্যাসপেক্ট 3টে গল্পের মধ্যে এমনভাবে বোনা হয়েছে উইথ লটস অফ ইমোশনস অ্যান্ড দ্য ওয়ে দ্য অ্যাক্টার্স হ্যাভ পারফর্ম। প্রত্যেকেই সুন্দর পারফর্ম করেছে, মানে আমি কাউকে বাদ দিয়ে কাউকে বলতে পারবো না। আমি 1-2জনকে চিনি, এছাড়া কাউকে চিনি না, তাদেরকে প্রথমবার এই কাজে দেখছি। তবে প্রত্যেকেই কিন্তু অনবদ্য অভিনয় করেছে। যেই চরিত্রটা মাহফুজ প্লে করেছে সেই চরিত্রটা জাস্ট তোমাদের মন কেড়ে নেবে, বাট সেকেন্ড গল্পটার মধ্যে সেই চরিত্রের জন্য অবশ্যই তোমরা ফিল করবে। তো আমি বলবো যারা এই কাজটা দেখোনি দেখতে পারো, বিকজ এই কাজটা ইজ সামথিং ফ্রম হার্ট। এবং এই যে টাইটেল দেওয়া হয়েছে বুক পকেটের গল্প, সাধারণত আমাদের বুক পকেটটা বুকের বাঁ পাশে থাকে, বুকের বাঁ পাশে কিন্তু হৃদয়ও থাকে। সেই হৃদয়কে কেন্দ্র করে বুক পকেটের কিছু গল্প আমাদেরকে তুলে ধরা হয়েছে।
সো আই জাস্ট লাভ দিস নাটক, এবং এটা আমার মনে হয় যথাযথ একটা ভ্যালেন্টাইন্স ডে নাটক হয়েছে, যেটা অবশ্যই অনেক দিন ধরে আমি আমার মধ্যে রিটেন রাখবো। তো তোমাদের যদি এই নাটকের রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট2। আই রিপিট, সুপ্রো09বিট2। টিল দেন, স্টে টিউন।